সেই অনন্তের অঙ্কুশ, আদি পরাশক্তির স্বরূপ। আমার প্রথম রূপ দেবী শৈলপুত্রী। দক্ষ কন্যা সতীরূপে দক্ষ যজ্ঞে পতি নিন্দা সহন করতে না পেরে যজ্ঞস্থলে দেহত্যাগ করার পর দেবাদিদেব মহাদেব যজ্ঞস্থলে গিয়ে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করলে বিশ্ব সংসার ধ্বংসের পথে অগ্রসর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নারায়ণ তার সুদর্শন চক্র দ্বারা দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করে দেন। অপরদিকে সতীর অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে মহাদেব সন্ন্যাস ধারণ করে দীর্ঘ তপস্যায় লীন হয়ে যান। এই সামগ্রিক পরিস্থিতির সুযোগ নিয়ে তারকাসুর দেবতাদের স্বর্গচ্যুত করে দেন। উপায়ন্তর না পেয়ে দেবতারা সমবেতভাবে আমার কাছে কাতর প্রার্থনা করেন স্বগুণে মনুষ্যজনিতে পুনঃ জন্মগ্রহণ করার জন্য। আবার অন্যদিকে হিমালয় রাজ হিমাবন ও মহারানী মেনকা, মতান্তরে ময়নাবতী, প্রার্থনা করেন যেন আমি তাদের কন্যা রূপে ধরাধামে আবির্ভূত হই। তাই এদের সকলের আরতিতে সাড়া দিয়ে আমি হিমাবন তনয়া শৈলপুত্রী পার্বতী তথা হৈমবতী রূপে আবির্ভূত হই পৃথিবীর বুকে। বন্দে वाञ्छित लाभाय चंद्रार्धकृत शेखरम वृषारूढ़ां शूरधरां शैलपुत्रीं यशस्विनीं। হে দেবী আদি পরাশক্তি, আপনার চরণে শত সহস্র প্রণিপাত। আপনার ভক্তের একান্ত অনুরোধ আপনার নিকট। মম গৃহে আপনার সগুণ উপস্থিতি মোদের কন্যা রূপে। দেবী আদি পরাশক্তির কন্যা সম্প্রদান সৌভাগ্য অর্জনের তাগিদে এহেন প্রার্থনা আপনার সমীপে দেবী। তথাস্তু। হে আর্য, এহেন অনুভূতি সঞ্চারিত হইল যেন মোদের সন্তান স্বরূপে দেবী আপনার প্রার্থনা স্বীকার করিলেন। হে দেবী, আপনারে অসংখ্য ধন্যবাদ। মম প্রার্থনা স্বীকার করিয়া আপনি মোরে ধন্য করিয়াছেন। পিতামাতা স্বরূপে মোরা মোদের নৈতিক এবং সার্বিক কর্তব্যের সদা প্রতিপালন সম্পন্ন করিব। আপনার নিকট মোরা অঙ্গীকারবদ্ধ।